আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব তাজদীদের অধ্যায় সম্পর্কে। অর্থাৎ তাজদীদ কাকে বলে, এভরিথিং বিষয় নিয়ে আমরা তাজদীদ সম্পর্কে আলোচনা করব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সাকিন বা জজম এবং লিন এবং কলকলা সম্পর্কে। এক কথায় আমরা সাকিন সম্পর্কে নিয়ে গত পর্বে আমরা কোরআন শরীফ থেকে ডাইরেক্ট প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করছি গত পর্বে। আজকে আমরা এই পর্বে আলোচনা করব তাজদীদ সম্পর্কে। শুরুতেই আসুন আমরা জানব তাজদীদ কাকে বলে। হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাজদীদ বলে। হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাজদীদ বলে। তাজদীদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। তাহলে কি বললাম? তাজদীদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা তাজদীদের পরিচয় সম্পর্কে জানলাম। চলুন তাহলে আমরা তাজদীদ সম্পর্কে এখন মশক করব। প্রথমে আমরা তাজদীদের পরিচয় পর্বটি দুটি স্টেপে মশক করব, সাকিনের সিস্টেমে, এবং মশকের পর্বটি আমরা তাজদীদের মশকের পর্বটি আবার দুটি স্টেপে আমরা মশক করব। মোট 4টি স্টেপে আমরা তাজদীদটা আয়ত্ত করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা পরিচয় পর্বটি দুটি স্টেপ মশক করব। 1 নম্বর স্টেপ হলো বানান এবং উচ্চারণ, দ্বিতীয় স্টেপ হলো শুধু উচ্চারণ। প্রথম স্টেপ বানান এবং উচ্চারণ। চলুন শুরু করি তাহলে আমরা প্রথম স্টেপ থেকে। হামজা বা জবর আব তাজদীদযুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, প্রথমে ডান দিকের হরকতের সঙ্গে। দেখছেন ডান দিকের হরকত কি? আলিফের উপরে বা হামজার উপরে জবর। হামজা বা জবর আব প্রথমবার উচ্চারিত হইল, দ্বিতীয়বার হলো বা জবর বা নিজের হরকতের সঙ্গে, বা জবর বা, আব্বা। বুঝতে পেরেছেন? এভাবে আমরা তাজদীদযুক্ত হরফ দুইবার উচ্চারণের সাথে পড়ব। হামজা বা জবর আব্বা জবর বা আব্বা। হামজা তা জবর আত্তা জবর তা আত্তা। হামজা সা জবর আসা জবর সা আসা নরম। হামজা সা জবর আসা জবর সা আসা। সা সব জায়গায় নরম হবে। হ্যাঁ, হামজা সা জবর আসা জবর সা আসা। হামজা জিম জবর আজ জিম জবর জা আজ্জা শক্ত। হামজা জিম জবর আজ জিম জবর জা আজ্জা। হামজা হা জবর আহ চাপিয়ে। হামজা হা জবর আহ হা জবর হা আহ হা। হামজা খ জবর আখ খ জবর খ আখ খ। হামজা দাল জবর আদ দাল জবর দা আদ্দা। হামজা জাল জবর আজ জাল জবর জা আজ্জা নরম। হামজা জাল জবর আজ জাল জবর জা আজ্জা। হামজা র জবর আর র জবর র আর র। হামজা জা জবর আজ্জা জবর জা আজ্জা। হামজা জা জবর আজ্জা জবর জা আজ্জা। জিহ্বার নিচের দিকের পেট ও গোড়ার সাথে লাগিয়ে। হ্যাঁ, হামজা জা জবর আজ্জা জবর জা আজ্জা। হামজা সিন জবর আস শক্ত হবে, সার মতো নরম হবে না। সা নরম হবে কিন্তু সিন কি শক্ত হবে, পাতলা হবে। হামজা সিন জবর আস সিন জবর সা আচ্ছা, একটা বাতাস বের হবে আচ্ছা। হামজা শিন জবর আশ শিন জবর সা আশা। হামজা সদ জবর আস সদ জবর স অস। সদ সিন এবং সা এই তিনটা আমরা খুব সতর্কভাবে পড়ব। সিনের কাজ কি? সিনের কাজ পাতলা এবং শক্ত হবে, আর সদের কাজ মোটা এবং শক্ত হবে, আর সার কাজ পাতলা এবং নরম হবে আচ্ছা। আর সিন আচ্ছা, আর সদ অস মোটা।
হামজা সদ জবর আস সদ জবর স আস স হামজা দদ জবর আদ দদ জবর ব আদ দ মোটা হবে, কিন্তু দাল দেখেন পাতলা হবে। হামজা দাল জবর আদ, দাল জবর দা আদা, আর দদ মোটা আদ দ। হ্যাঁ, হামজা দদ জবর আদ দদ জবর ব আদ দ। হামজা ত জবর আত ত জবর ত আত ত মোটা, কিন্তু তা পাতলা। আপনার তা জবর আত তা জবর তা আত্তা পাতলা, কিন্তু ত মোটা। হামজা ত জবর আত ত জবর ত আত ত। হামজা য জবর আয জবর য আয, কিন্তু জাল কি পাতলা। হামজা জাল জবর আয জাল জবর যা আযা। বুঝতে পেরেছেন? আপনারা এখন সবকিছুই বুঝেন আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় গেছেন, এখন আপনারা সবকিছুই বোঝেন। ওয়াটা কি মোটা হবে আয, আর জালটা পাতলা আযা। হ্যাঁ, কিন্তু উভয়টা কি জিহ্বার আগা উপরে দুই দুধের আগার সাথে লাগাইয়ে নরম করে পড়তে হবে। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ আ চাপাইয়া। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ আ। হামজা গাইন জবর আ, গাইন জবর গ, আ গ মোটা। হামজা গাইন জবর আ, গাইন জবর গ, আ গ। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফ ফা। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক মোটা, আক ক। হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক্কা পাতলা দেখছেন, কিন্তু কফ কি মোটা। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক। আর কাফ পাতলা। হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক্কা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এখানে গুণ্য হবে, নাকের পাশে থেকে কি হয় গুণ্য উচ্চারিত হয়। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এটাও কি নাকের পাশে থেকে গুণ্য উচ্চারিত হয়, গুণ্য হবে আন্না, আন্না। এরকম বলা যাবে না বাকি হরফগুলোর মতো। এই দুইটা হরফের কায়দাটা আমরা ইনশাআল্লাহ সামনে আসতেছি, ওইখানে আমরা সুন্দরভাবে বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ তাআলা। তোমার সামনে চলুন। হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আও ওয়া। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। বুঝতে পেরেছেন? এরকম আমাদের পড়তে হবে, প্রত্যেকটা হরফ বুঝে 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 যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত আমরা পড়তে থাকবো। তাহলে আমাদের প্রথম স্টেপ শেষ হলো। এখন আমরা দ্বিতীয় স্টেপ পড়ব। দ্বিতীয় স্টেপ কি? শুধু উচ্চারণ। আব্বা, আব্বা, আত্তা, আফা, আফা নরম, আজ্জা শক্ত, আজ্জা। আহা চাপিয়ে, আহা। আখ মোটা, আখ। আদ্দা, আযা নরম করে, আর আর। আজ্জা, আজ্জা। আচ্ছা শক্ত, আশা, আশা, আশা। আস মোটা, আস। আব্ব, 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 আব্ব মোটা, আব্ব। আব্ব নরম মোটা, আব্ব। আ চাপিয়ে, আ। আগো মোটা, আগো। আফা, আক্ক মোটা, আক্কা পাতলা, আক্কা, আক্কা। আল্লা, আল্লা। আম্মা, আম্মা। আন্না, আন্না। আওয়া, আহা গম্ভীর জওয়াজে, আহা। আ আ ধাক্কা দিয়ে, আ আ। আইয়া, আইয়া। তাহলে আমরা পরিচয় পর্বটা দুটি স্টেপ পড়লাম। এক নম্বর স্টেপ হলো বানান এবং উচ্চারণ, দ্বিতীয় স্টেপ শুধু উচ্চারণ। এখন আমরা মশকের পর্ব চলুন। মশকের পর্বটাও আমরা দুটি স্টেপ পড়ব, ভিন্ন দুটি স্টেপে। দুটি স্টেপের প্রথম স্টেপ হলো উচ্চারণ ও মিলানো, আর দ্বিতীয় স্টেপ হলো ডাইরেক্ট মিলানো। চলুন তাহলে আমরা শুরু করি। সব বা, সব বা। হাব,
বা হাব্বা খত্তা 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 দাল লা দাল্লা دل لا دل قد دا قد را قدر أبر قد دا قدر قدر حقت حقت তার উপরে সাকিন হলে হামস হবে, হালকা বাতাস বের হবে। حقت حقت مدت مدت تبت تبت صد صد صدق উচ্চারণ মিলানো। كذب كذب قدم قدم سبح سبح এইগুলো আমাদের প্রথম স্টেপ, অর্থাৎ মশকের পর্বের প্রথম স্টেপ, উচ্চারণও মিলানো। এখন আমরা পড়ব দ্বিতীয় স্টেপ, ডাইরেক্ট মিলানো। صب صب حب حب خط خط دل قدر قدر حقت حقت مدت مدت تبت تبت صدق كذب كذب قدم قدم سبح سبح। তাহলে মশকের পর্বের দুটি স্টেপও শেষ হলো আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাজদিদের পরিচয় জানলাম, তাজদিদ কাকে বলে এবং তাজদিদটাকে আমরা পরিচয় পর্ব এবং মশকের পর্ব দুইটা পর্ব দুটি স্টেপ করে 4টি স্টেপে শেষ করলাম আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আজকের এই পর্বটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের নেক্সট পর্ব হবে হলো আপনার ওয়াজিব গুন্না সম্পর্কে। ওয়াজিব গুন্না কাকে বলে? জি ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান, আহসানুল জাযা।